কাকা তরি তরকারির দাম এখন কেমন? ভাই লিচু কত করে? লিচু ভাই 280 টাকা করে। বেচা কিনা হচ্ছে কেমন? খুলনা। খুলনার আর বোয়াল বল পদ্মা। এই একটা মাছ রুই মাছ বেশি মাছ। মধ্য দুপুরের মন শান্ত করা গ্রীষ্মের বাতাস আর কাঠ ফাটা রোদ উপেক্ষা করে আমরা যাচ্ছি একটি গ্রামীণ বাজারে। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি আমাদের দুহাত ভরে দিয়েছে তার অকৃত্রিম সৌন্দর্য। সবুজ বেষ্টিত ছায়াঘেরা এই পিচ ঢালা রাস্তার কোল ঘেঁষে আমরা ছুটে চলেছি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব পাবনা জেলার আতাইকুলা থানার মাদপুর বাজারের কিছু দৃশ্যপট। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওর পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। কাকা তরি তরকারির দাম এখন কেমন? একদম পাটি কাটা দাম। একবারে কম না? লাগাই দি পাটি কাটা দাম। অনেক দাম। লাল আলু এইগুলা কত করে? টাকা লাল আলু এইগুলা কত করে? 20 টাকা। একবারে সস্তা। এই হাট আপনার প্রত্যেক দিনে এখানে বসে নাকি? ডেইলি দিন বিকালে। ভাই মরিচ কত করে? মরিচ 60 টাকা 50 টাকা। বর্তমানে কাঁচা বাজারের অবস্থা কি রকম? মোটামুটি ভালো। এগুলো আপনারা কোন জায়গা থেকে আনেন? এগুলো আমরা কিনি গঙ্গারামপুর হাটে। কতদিন ধরে এই ব্যবসা করেন? আজ 12-13 বছর। তো ব্যবসা কিনা কেমন হচ্ছে? আচ্ছা কিনা একটু কম, প্রতিদিন একটু ভালোই হয়। পোশাক কি আপনার ভাই? হ্যাঁ। কয় টাকা আটি নাকি এখানে আপনার 1 কেজি আছে নাকি? এটা বাড়িতে বসত বাড়িতে আবাদ করেন নাকি মাঠে? মাঠে। কলা কত করে? কয় টাকা হালি কলা? 15-20। এগুলো কিনে আনেন নাকি আপনার বাড়িতে? বাগান ধরে কিনা না? তো নাই। ঢেঁড়স কত করে কাকা? কত করে? শাকার কয় টাকা আটি? কাকা আম কত করে?
দেশি আম না? দেশি আম। টক হবে তো নাকি মিষ্টি হবে? কাকা কি বাজার করলেন নাকি? বাজার করলেন? কি কিনলেন? তুমি লাইতে মিঠি আছে। সবজি কেনেন নাই? বাজার এখন কেমন? কাঁচা বাজার এখন দাম কিরকম? 20 টাকা না? কত করি? ভাই লিচু কত করে? লিচু ভাই 280 টাকা করে। এটা কোন জাতের লিচু এটা? দেশার। আনেন কোন জায়গা থেকে এটা? আমাদের গ্রাম থেকে বিলসলন্দি, আলোকদিয়ার বিলসলন্দি, ফুলবাড়ি, রাউতি সব এলাকাতেই চাষ হয়। টক হবে না তো? মিষ্টি হবে। গ্রামীণ হাট মানেই তরতাজা টাটকা শাকসবজি আর মৌসুমী পণ্যে ভরপুর। আলু, বেগুন, পটল, ঢেঁড়স, মিষ্টি কুমড়া সহ নানা শাকসবজির সমাহার। মাছ মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যই পাওয়া যায় এই গ্রামীণ হাটগুলোতে। কাকা লাল শাক কি আপনার? এটা আর কি কি শাক এখানে আছে? পালং শাক। এটা আপনার নিজের জমির নাকি কিনে আনছেন? কেমন বেচা কেনা হচ্ছে কেমন? তাহলে এইগুলা কি ফেরত নিয়ে যাবেন? কাকা চিংড়ি এটা? খুলনার। আর বোয়াল? ভাই কোনটা কি মাছ একটু বলেন তো? এটা লাল মিনা, লাল জাপানি, এটা কাতল, এটা ব্রিগেড, এটা সিলভার, এটা রুই, এটাও ব্রিগেড। কোনটার দাম কিরকম? এটা আপনার 300 টাকা কেজি, এটা 220 টাকা কেজি, 200 টাকা কেজি, 300 টাকা কেজি। এগুলো আপনার কি পুকুর আছে না কোন জায়গা থেকে কিনে আনেন? এটা আমরা কিনে নিয়ে আসি, বিক্রি করি। ব্যবসা কতদিন ধরে করেন? এই প্রায় 10 থেকে 12 বছর। কাকা ঘাস বিক্রি করতেছেন নাকি? কি ঘাস এটা? এটা হলো গুলিয়ে ঘাস, কয় টাকা আটি? এটা 10 টাকা আটি। আর ওইটা? আর ওটা হলো জামা, ওটাও 10 টাকা আটি। কতদিন ধরে ব্যবসা করেন? ব্যবসা করি আজ 1 বছর। বেচা কিনা কেমন হচ্ছে ঘাস? ব্যবসা কিনা মোটামুটি ভালোই হয়। আলহামদুলিল্লাহ। এখানে কি হাট আপনার প্রত্যেক দিন বসে? প্রত্যেক দিন বাজার, হাট বাজার প্রত্যেক দিন, সকাল বিকাল না শুধু বিকেলে? শুধু বিকালে। হাট শুধু কেনাবেচার স্থান নয়, এটি একটি মিলন মেলাও বটে। গ্রামীণ জীবনের প্রাণ হচ্ছে এই হাট। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজ ভিলেজ লাইফ ইন পাবনা
ফলো করা না থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।